হ্যালো ডব্লিউবিজি অ্যাসপিরেন্টস, তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডব্লিউবিজি যে ফিজিক্স সাবজেক্টটা আছে ওর কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের বলবো, যাতে তোমাদের প্রিপারেশনটা আরো ভালো তোমরা করতে পারো। ঠিক আছে, তো ডব্লিউবিজি তে তোমরা জানো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থাকে 50-50 মার্কসের, টোটাল 100 মার্কসের, এবং ম্যাথমেটিক্স থাকে 100 মার্কসের। ঠিক আছে, তো ম্যাথমেটিক্স এর আমি পার্টটা আগেই বলে দিয়েছি। ঠিক আছে, ফিজিক্স এর পার্টটা আমি তোমাদের বলছি, এরপরে আমি কেমিস্ট্রির সাবজেক্টেরও ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমাদের বলে দিব। এই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি প্রায় প্রিভিয়াস 10 ইয়ার্স এর একটা অ্যানালাইসিস করে তোমাদের জন্য বানিয়েছি। ঠিক আছে, তো তোমরা চাইলে তোমরাও দেখে নিতে পারো, আমি যেভাবে বানিয়েছি তোমরাও সেখান থেকে দেখে নিতে পারো যে কত কোশ্চেন আসছে না আসছে। তোমাদের সুবিধার্থে, তোমাদের যাতে এত পরিশ্রম করতে না হয়, প্রিপারেশনের দিকে যাতে ফুল কনসেন্ট্রেট করতে পারো, তার জন্য আমি আমার যে অ্যানালাইসিস করে আমি তোমাদের জন্য এটা বানিয়েছি। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা একটা খাতা পেন নিয়ে নোট করে নিতে পারো, খাতা পেন নিয়ে বসতে পারো, অথবা স্ক্রিনশটও নিতে পারো তোমরা, তোমাদের যেটা সুবিধা মনে হয়। এবং ভিডিও যদি নতুন হয়ে থাকো, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ ডব্লিউবিজির সমস্ত আপডেট প্লাস তোমাদের কাউন্সিলিং অবধি সব সাপোর্ট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের যারা যারা বিশেষ করে যারা ফার্মাসিতে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য এই চ্যানেলটা খুবই হেল্পফুল হতে চলেছে ভবিষ্যতে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে আমরা আলোচনা করব যে ফিজিক্স সাবজেক্টের যে ইম্পর্টেন্ট পার্টস গুলো। এখানে তোমাদের যে যে চ্যাপ্টার গুলো বলবো, তোমরা যদি সেখান থেকে ভালো করে চ্যাপ্টার গুলো পড়ে যাও, তাহলে তোমরা সেখান থেকে 30 থেকে 35 মার্কস ইজিলি ক্যারি করতে পারবে। ঠিক আছে, 50-র মধ্যে। তো যে যে চ্যাপ্টার গুলো আমি তোমাদের বলছি সেগুলো দেখো, একটা একটা করে আমি তোমাদের বলে দিচ্ছি। তো তার মধ্যে কিছু কিছু জিনিস আমি তোমাদের বলে দেবো, তো তোমরা সেগুলো নোট ডাউন করে নিও। এক হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক্স এর যে পোর্শনটা। ঠিক আছে, তোমাদের দেখবে তোমাদের ক্লাস 11 এবং 12 এর মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিজম এবং ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে যে পোর্শন গুলো আছে, সেগুলো তোমরা ভালো করে করবে। ঠিক আছে, একটা কথা বলি তোমাদের প্রথমেই, যে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ভালো করে করা মানে হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, সেখানে কনসেপচুয়াল কোশ্চেন অনেক আসে তোমাদের ডব্লিউবিজিই তে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, কনসেপ্টটাকে প্রথমে ক্লিয়ার করতে হবে ভালো করে। রিডিং যেভাবে পড়ছো তোমরা, সেখান থেকে কনসেপ্ট গুলোকে ভালো করে বেছে বেছে তোমাদের ভালো করে মাথার মধ্যে যে জিনিসটাকে ক্লিয়ার করতে রাখতে হবে। ঠিক আছে, যাতে তোমরা সেখান থেকে যে কোনো কোশ্চেন এলেই তোমরা ওটা করতে পারো। তার কি হচ্ছে, তোমাদের যে চ্যাপ্টারের পেছনে দেখবে তোমাদের বই, যে বই ফলো করো না কেন, সেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোনো কোশ্চেন থাকে। আশা করি সেই কোশ্চেন গুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, সেটার সাথে সাথে পিআইকিউস, এই চ্যাপ্টার গুলো যেগুলো বলছি সেগুলো চ্যাপ্টার ওয়াইজ পিআইকিউস তোমরা অবশ্যই করবে, তাহলে তোমাদেরই পরবর্তীতে মার্কস ক্যারি করতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এন্ড ইলেকট্রোম্যাগনেটিজম, যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে তোমরা সেগুলো করবে। তারপর তোমাদের হচ্ছে মেকানিক্স ওয়ান মানে হচ্ছে তোমাদের ওই সার্কুলার মোশন, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, এই চ্যাপ্টার গুলো আছে। ঠিক আছে, মেকানিক্স ওয়ানে তো ওটা করতে পারো। ওখান থেকে তোমাদের প্রায় টু তোমাদের 5 to 7 মার্কস তো আসতেই পারে। ঠিক আছে, মেকানিক্স ওয়ান থেকে। আর তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আছে ফিজিক্সের, প্রায় 15 মার্কস এর মতো। তোমরা বুঝতেই পারছো যে তোমাদের প্রায় 30% কোশ্চেন তোমাদের এইখান থেকে আসছে। ঠিক আছে, 50 মার্কস এর মধ্যে 15 মার্কস তো আসছে এখান থেকেই। তো এটা ভালো করে করে গেলে তোমরা অবশ্যই সেটা ক্যারি করতে পারে মার্কসটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে মডার্ন ফিজিক্স তোমরা অবশ্যই শুনে থাকবে যে প্রতি বছর প্রায় 5 থেকে 6 নাম্বার এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, শিওর শর্ট এখান থেকে 5 থেকে 6 নাম্বার কোশ্চেন আসবেই। ঠিক আছে, তার জন্য তোমাদের মডার্ন ফিজিক্স এর যে চ্যাপ্টার গুলো আছে ভালো করে সেগুলো করতে হবে তোমাদেরকে, যাতে তোমরা এখান থেকে বেনিফিট পেতে পারো। কারণ মডার্ন ফিজিক্সটা তুলনামূলক সহজ, জিনিসগুলো মনে রাখা বা যাই বলো, তোমাদের ওই ভ্যালু গুলো কিছু মনে রাখতে হবে। তো তোমাদের তুলনামূলক ভাবে ওটা খুবই ইজি। ঠিক আছে, তো তার জন্য মডার্ন ফিজিক্সটা খুবই ভালো করে তোমরা করতে পারো, যাতে মার্কসটা সেখান থেকে তুলতে পারো। নেক্সট থার্মোডাইনামিক্স এর মধ্যে তোমাদের কেটিজি যেগুলো আছে, তো তোমরা এগুলো করে দেখে নিও। থার্মোডাইনামিক্স থেকে ভালো মানের কোশ্চেন আসে। ঠিক আছে, তারপর মেকানিক্স টু তে তোমাদের হচ্ছে ওই গ্র্যাভিটেশন, রোটেশনাল মোশন, ওইগুলো সব আছে তোমাদের। ফ্লুইড মেকানিক্স বলো বা আরো সব যে সব চ্যাপ্টার গুলো আছে, তোমরা ওটা মেকানিক্স টু মধ্যে ওটা পড়ছে, তো ওখান থেকে তোমরা করতে পারো। সেখানেও তোমরা প্রায় 2-3 মার্কস এর কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের অপটিক্স যেমন হচ্ছে ওয়েভ অপটিক্স এবং রে অপটিক্স, তো ওয়েভ অপটিক্স থেকে তোমরা বেশিরভাগ কোশ্চেন করতে পারো, কারণ রে অপটিক্সে কোশ্চেন গুলো কেমন আছে জানো তো, তোমাদের একটু মানে একটু লেন্দি কোশ্চেন থাকে রে অপটিক্স এর ক্ষেত্রে। ঠিক আছে, তো
তো তার ক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের কোশ্চেন সলভিং একটু সময় লাগবে বেশি। তো তার জন্য মানে আমি করতে না বলছি না, রে অপটিক্সটা অবশ্যই করবে, ঠিক আছে, কিন্তু ওয়েব অপটিক্সটা তার আগে করবে, কারণ ওয়েব অপটিক্সে একটু ছোট কোশ্চেন থাকে, ছোট বলতে স্মল, ঠিক আছে, এত লেন্দি থাকে না। তো তার জন্য তোমরা ওয়েব অপটিক্স করে তারপরে রে অপটিক্স এর দিকে যেও, ঠিক আছে, তো তোমরা অবশ্যই অপটিক্স থেকে তোমরা বেনিফিট পেতে পারবে। তো তার জন্য এই কটা চ্যাপ্টার তোমাদের আমি বললাম, এই কটা চ্যাপ্টারই যে শেষ তা নয়, তোমরা এটা রিভিশন করে এই কটা চ্যাপ্টার একটু ভালো করে পড়ে নিও, যাতে কোশ্চেন গুলো এলে তোমরা করতে পারো, ঠিক আছে। এই কটা চ্যাপ্টার হচ্ছে হাই ওয়েটেস্ট চ্যাপ্টার তোমাদের ফিজিক্স এর জন্য। তো এগুলোও করো, তার সাথে তোমরা বাকি চ্যাপ্টারও তোমরা দেখে নিও, যাতে কোনো মিস না হয়ে যায় কিছু। তোমাদের বেশিরভাগ যে কোশ্চেন গুলো আছে তোমাদের এখানে বললাম আমি, প্রায় 10 ইয়ার্স এর কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের আমি যেগুলো দেখলাম, তো এই সব কোশ্চেন এই সমস্ত চ্যাপ্টার থেকে আছে, তো তোমাদের সেটা বলে দিলাম। আর এর মধ্যে মেকানিক্স 1 মেকানিক্স 2 এর মধ্যে কি কি কোশ্চেন আমি বলেছি, মানে কি কি চ্যাপ্টার, সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নিয়েছো। যদি নোট ডাউন করে নিয়ে না থাকো, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও, অথবা তোমরা রিভাইন্ড করেও দেখে নিতে পারো ভিডিওটাকে, ঠিক আছে। তো মেকানিক্স 1 এ হচ্ছে তোমাদের কি কি থাকে, সার্কুলার মোশন, ওয়ার্ক এনার্জি, পাওয়ার অফ দি, যেসব আছে কোশ্চেন গুলো, ঠিক আছে। আর মেকানিক্স 2 তে তোমাদের হচ্ছে ওই গ্র্যাভিটেশন, রোটেশনাল মোশন, তারপর ফ্লুইড মেকানিক্স যেগুলো আছে, তো ওইগুলো হচ্ছে তোমাদের মেকানিক্স 2 এর মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। অপটিক্স এর মধ্যে রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স, ঠিক আছে। আর মডার্ন ফিজিক্স তো তোমাদের আছেই, তার থার্মোডাইনামিক্স হচ্ছে কেটিজি, যেটা হচ্ছে তোমাদের বইতে আছে, দেখবে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, সেগুলো। তো এই কটা চ্যাপ্টার তোমাদের ফিজিক্স এর জন্য বললাম। প্রিভিয়াস আমি ম্যাথমেটিক্স এরও ভিডিও বানিয়েছি, তো তোমরা যারা যারা দেখোনি অবশ্যই সেখান থেকে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেলে ভিজিট করে তোমরা সেখান থেকেও দেখতে পারো। আর পরবর্তী আমি কেমিস্ট্রিরও কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বলে দেবো, ঠিক আছে। তো তার জন্য ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের কাছে কোনো আপডেট মিস না হয়ে যায়, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।